ঠিক তেমনি ভাবে উপমহাদেশে যাকে তাফসীর কারকের শিরোমণি বলা হয়, উপমহাদেশে যার কণ্ঠ এখনো বাজে, উপমহাদেশে বাংলাদেশের বুকে তাফসীর কাকে বলে যিনি শিখিয়েছিলেন, কোন অপরাধ তার ছিল না, একটাই মাত্র অপরাধ ছিল, কোরআনের দাওয়াত মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিয়েছিলেন। কোরআন দিয়া এই জমিনে আল্লাহর রাজ কায়েমের আন্দোলন করতে চেয়েছিলেন, তাকে জেলখানার মধ্যে অফার দেওয়া হলো। মাশাআল্লাহ। আচ্ছা এবার বলেন তো, কাফের দুইজন যারা গোটা বিশ্ব শাসন করেছে তাদের নাম কি? না, ফেরাউন গোটা বিশ্ব শাসন করে নাই। জি, নমরুদ। আরেকজন কে? আরেকজন না, আবু জেহেল শুধু মক্কায়। আরেকজনের নাম আছে বাখতে নাসার। আরেকজনের নাম কি? ফেরাউন গ্রেফতারি পরোয়ানা জারি করে দিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কালিমার দাওয়াত নিয়ে নমরুদের দরবারে যখন গেল, নমরুদের পক্ষ থেকে ইব্রাহিমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হলো, শেষ পর্যন্ত হত্যার হুকুম দেওয়া হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কার অলিতে গলিতে কোরআনের দাওয়াত নিয়ে গিয়েছিলেন, ইসলামের দোসররা, ইসলামের শত্রুরা কোরআনকে সহ্য করতে না পেরে আল্লাহর নবীর উপরে চরম নির্যাতন এবং নিপীড়ন শুরু করে দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? দরুদ ও সালাম নাজিল হোক সে মহান মানবতার মুক্তির দিশারি, মানবতার মুক্তির দূত, যার মাধ্যমে আমরা কোরআন এবং সুন্নাহর সহি ইলম, সহি বুঝ জানতে, বুঝতে এবং শিখতে পেরেছি। আমরা পড়ছি আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত হাজিরিন, আজকের এই মাহফিলে উপস্থিত হতে পেরে আপনারা সকলে খুশি না বেজার? এই দল ছেড়ে দাও, এই পথ ছেড়ে দাও, রাষ্ট্র যত উচ্চ পদস্থ ক্ষমতা তুমি চাও তোমাকে দেওয়া হবে। আল্লামা সাঈদী সাহেব এক বাক্য উত্তর দিয়েছিলেন, যে পথে আমি আছি, যে পথে আমি আছি, আল্লাহর কসম জীবনটাও যদি দিয়ে দিতে হয় এই পথ থেকে, এই রাস্তা থেকে এক বিন্দু পরিমাণ পিছু হটবো না। যারা বলেন কথা ঠিক কিনা? শেষ পর্যন্ত কি করা হলো? আল্লাহু আকবার। শেষ পর্যন্ত সেই জালিমের কারাগার থেকে মিথ্যে কথা বলে তাকে বাহির করে নিয়ে এসে বিষাক্ত ইনজেকশন পুশ করার মাধ্যমে তাকে নির্মম ভাবে হত্যা করা হল। কথা বলছেন না কেন? আজকে তার কথা স্মরণ না করলেই নয়। ঠিক কি নজরে বলেন? কি অপরাধ ছিল আমাদের ভাই আমির হামজা, কি অপরাধ ছিল মামুনুল হকের, কি অপরাধ ছিল অন্যান্য উলামায়ে কেরামদের? একটাই অপরাধ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া হাসরাতান আলাল ইবাদি মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বান্দারা তোমরা শোনো, ও পৃথিবীবাসী তোমরা শুনে রাখো, ইয়া হাসরাতান আলাল ইবাদ, ও আমার বান্দারা তোমরা কেন এত শৃঙ্খল হয়ে গেলে? মা ইয়াতিহিম মির রাসূলিন, তোমাদের কাছে এমন কোন নবী রাসূল আসে নাই, এমন কোন নবী আমি তোমাদের কাছে পাঠাই নাই যেই নবী আমার কথা তোমাদের সামনে বলার অপরাধে তোমরা তাদের বিরুদ্ধে চরমভাবে চক্রান্ত লিপ্ত হয়েছিলে। ঠিক কি না জোরে বলে? এমন কোন নবী আসে নাই, এমন কোন রাসূল নাই যে নবীর বিরুদ্ধে তৎকালীন সময়ে বাতিল পক্ষ যারা ছিল তারা তাদের বিরুদ্ধে চক্রান্ত করে নেই। এমন কোন চক্রান্ত নাই যে চক্রান্ত করতে তারা বাদ দেয় নাই। ঠিক কিনা জোরে বলেন? আজ আমাদের সমাজে যারা ভালো মানুষ তাদের বিরুদ্ধেই কিন্তু মিথ্যা অপবাদ দেওয়া হয়। ঠিক কিনা জোরে বলেন? আপনারা মনে করেছেন দেশ সুন্দর হয়ে গিয়েছে, দেশ পাল্টে গিয়েছে। আসলে সামনে বুঝতে পারবেন দেশ পাল্টিয়েছে নাকি আগের মতোই আছে। কথা বলছেন না কেন? কারণ যুগে যুগে যেমন মূসা ছিল, যুগে যুগে ফেরাউনরাও ছিল,
যুগে যুগে যেমন ইব্রাহিম ছিল, যুগে যুগে নমরুদরাও ছিল, যুগে যুগে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ ছিল, যুগে যুগে আবু জেহেল আবু লাহাবরা ছিল। কথা বলছেন না কেন? ঠিক তেমনি ভাবে এখনো পর্যন্ত যারা নাকি আল্লাহর কোরআনকে পছন্দ করে না, এই কোরআনে আল্লাহর রাজ কায়েম হোক, এই জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম হোক, এটা যারা পছন্দ করে না, যারা নারীদেরকে উলঙ্গ দেখতে ভালোবাসে, যারা মাদক দ্রব্য সেবন করতে ভালোবাসে, যারা মানুষের হক নষ্ট করতে ভালোবাসে, যারা অপরের সম্পদকে নিজের মনে করে ছিনিয়ে নিতে ভালোবাসে, এরা জীবনে কখনো কোনোদিন কোরআনের রাজ এই জমিনে কায়েম হোক এটা পছন্দ করবে না। ঠিক কি না যারা বলেন? এই সমস্ত জালিমদের কোনো দল হয় না, এই সমস্ত জালিমদের কোনো সংগঠন হয় না। এরা যেখানে সুবিধা দেখে সেই দলের সাথে মিশে তাদের কার্যক্রম বাস্তবায়ন করার জন্য ওই দলের নাম দিয়া সমাজের উপরে জুলুম চালায়। কথা বলেন ঠিক না? সুতরাং আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই, এই বাংলাদেশে সামনে যারা রাষ্ট্র চালাবে তাদের সাথে কোনো জালিম যাতে একত্রিত হতে না পারে। ঠিক কিনা যারা বলেন? কোন চোর, কোন বাটপার, কোন লুচ্চা, কোন বদমাইশ, কোন মানুষের হক নষ্টকারী কোন দলের নাম ধারণ করে মানুষের উপরে যাতে জুলুম না করতে পারে, সোচ্চার থাকতে হবে। রাজি আছো কারা কারা মুসলমান? হাত তুলে আল্লাহকে দেখে না। রাগ করেছেন আপনারা? আসলে বলেন তো, চোরের কোনো ধর্ম আছে? চোরের কোনো ধর্ম নেই, জালিমদের কোনো দল হয় না, এরা জালিম তো জালিমই। ঠিক কি নজরে বলেন? সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন এই জীবনটা কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? জীবনের মালিক আল্লাহ। আপনাকে আমাকে যে আল্লাহ সম্পদ দিয়েছেন, এই সম্পদের মালিকও কে? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জান এবং মাল দান করার পরে সেই তিনি আপনার কাছ থেকে আমার কাছ থেকে জান এবং মাল ক্রয় করতেছেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহ নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন ইশতারা মিনাল মুমিনিন ঈমানদারদের কাছ থেকে ক্রয় করে নিয়েছেন বিআমওয়ালাহুম ওয়া আনফুসাহুম তোমাদের জান এবং মাল আমি আল্লাহ ক্রয় করেছি জান্নাতের বিনিময়ে। সুবহানাল্লাহ পড়েন। আচ্ছা, জানটা যদি আল্লাহর হয়, মালটাও যদি আল্লাহর হয়, তাহলে আল্লাহ তার নিজের দেওয়া জান এবং মাল কেন ক্রয় করতে চাচ্ছেন? বোঝার দরকার আছে না নেই? আপনাদের এদিকে ছেলের ছেলে বা ছেলের মেয়েকে কি বলে? নাতি বা নাতনি। ঠিক কিনা? নাতি বা নাতনিকে দাদা মনে করেন যে একটা আইসক্রিম কিনে নাতি বা নাতনিকে দিয়েছে। ভালো করে বুঝবেন যে আল্লাহ যে আল্লাহর দেওয়া জান আর আল্লাহর দেওয়া মাল আল্লাহ ক্রয় করতে চাচ্ছেন, তার উদাহরণ হচ্ছে এমন, দাদা বাজার থেকে একটা আইসক্রিম বা চকলেট কিনে নাতি বা নাতনির হাতে দিয়েছে। নাতি আর নাতনি যখন ওটা খেতে যাচ্ছে, দাদা বলছে, দাদু ভাই আমাকে একটু দাও। বলে কি বলে না? বলে না? দাদু ভাই আমাকে একটু দাও তো। দাদু ভাই যখন বলে ঠিক আছে দাদু, দাদু নাও, যখন দিতে চায় দাদুকে আর নেয়। কথা বলছেন না? দাদু কি বলে? না দাদু তুমি খাও, তুমি খাও। সুবহানাল্লাহ বললেন না? তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে পরীক্ষা করার জন্য, যে আসলে পরীক্ষা করে দেখি, নাতির কাছে যেমন নানা পরীক্ষা করে, দাদা পরীক্ষা করে যে দেখি নাতি আমাকে দিতে চায় কিনা। তা আল্লাহ আল্লাহর দেওয়া জান আমাদেরকে দিয়েছেন, আল্লাহর দেওয়া মাল আমাদেরকে দিয়ে আল্লাহ নিজেই পরীক্ষা করেন যে দেখি আমার বান্দারা আমার রাস্তায় তার জান এবং মাল দেয় কিনা। সুবহানাল্লাহ বললেন না? আপনি যখন আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল আল্লাহর রাস্তায় দিয়ে দিবেন, দিলে আল্লাহ পাক রব্বুল আলামিন তা গ্রহণ করবেন না।
আপনি আমি মনে করছি যে এটা আল্লাহ পাক নিয়ে নিচ্ছেন, আল্লাহ রাস্তায় দিয়ে দিচ্ছি, শেষ হয়ে যাচ্ছে না। আল্লাহ পাক অন্য আয়াতে বলছেন, যদি তোমরা একটি পয়সা একটি কিছু আল্লাহর রাস্তায় দান করো, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দানটাকে 700 গুণ বৃদ্ধি করে তোমাদেরকে ফেরত দিয়ে দেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় যে যত বেশি দান করে আল্লাহ তাকে তত বেশি সম্পদ দান করেন। সুবহানাল্লাহ বললেন না? এটাই তার বাস্তব প্রমাণ যে আমরা মনে করছি আল্লাহ আমাদের কাছ থেকে নিচ্ছেন না, আল্লাহ আমাদেরকে শতগুণ বৃদ্ধি করে সেটা আবার ফিরিয়ে দেন। সুবহানাল্লাহ পড়ে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, খুব ভালো করে বুঝতে হবে। এজন্য আমার পূর্বের ভাই আপনাদেরকে সুন্দরভাবে বলেছেন যে আমাদেরকে হয় আলেম হতে হবে, না হয় আলেমদের সঙ্গী হতে হবে। ঠিক কিনা জোরে বলেন। আমার ভাইরা, এই আলেম আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে পাঠানোর আগে কারা আলেম হবেন, আল্লাহ পাক যেমন নবীদেরকে মনোনীত করেছেন, ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন উলামায়ে কেরামদেরকেও মনোনীত করেছেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদের সম্বন্ধে বলছেন, ইন্নাল্লাহ আসতাফা আদম ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। ইন্নাল্লাহ আসতাফা, নিশ্চয়ই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইস্তাফা, নির্ণয় করেছি, মনোনয়ন দিয়েছি, নির্বাচন করেছি। সুবহানাল্লাহ পড়েন। এখানে উলামায়ে কেরাম আছেন, ইস্তাফা শব্দের অর্থ হচ্ছে নির্বাচন করা, বাছাই করা, মনোনয়ন দেওয়া, পছন্দ করা। আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই আস্তাফা আদম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে মনোনীত করেছি। সুবহানাল্লাহ পড়েন। ওয়া নূহান, আদম থেকে নূহ আলাইহিস সালাম পর্যন্ত যত নবী এসেছেন তাদেরকেও আমি আল্লাহ নির্বাচন করেছি। সুবহানাল্লাহ পড়েন। ওয়া আলা ইব্রাহিম, নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত যত নবী এসেছেন তাদেরকেও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মনোনীত করেছি। কোন সুবহানাল্লাহ। ওয়া আলা ইমরান আলাল আলামিন, আর ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়া ইমরানের বংশধরের মধ্যে যত নবী এসেছে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত প্রত্যেক নবী রাসূলগণদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে নির্বাচন করেছি। কোন সুবহানাল্লাহ। এবার বলতে পারে, তাহলে আলা ইমরান পর্যন্ত আল্লাহ বললেন, কিন্তু জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কেন বললেন না? প্রশ্ন আসতে পারে কি পারে না? আমার ভাইয়েরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি ইব্রাহিমের পুত্র। কোন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র হিসেবে আমাদের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘোষণা করা হয়েছে। সুতরাং যখনই আলা ইব্রাহিম বলা হয়েছে, ওই বংশের মধ্যেই আল্লাহর নবীর নামটাও চলে এসেছে। কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবার ভালো করে বুঝবেন, তাহলে আল্লাহ যখন মনোনীত করেছেন শব্দটি দিয়েছেন নবীদের পূর্বে, ইন্নাল্লাহ আস্তাফা আদম, নিশ্চয়ই আমি আদম থেকে শুরু করে একদম শেষ নবী পর্যন্ত আমি আল্লাহ প্রত্যেককে মনোনীত করেছি। এবার দেখেন আলেমদের সম্বন্ধে আল্লাহ কি বলেন। যেমন আলেমরা বলে যে নবীদের ওয়ারিস হচ্ছে উলামায়ে কেরাম, বলে কি বলে না? এটা কিন্তু শুধু আলেমরা বলে না, আল্লাহ নবী নিজে বলেছেন যে আমি ঘোষণা করে দিলাম আমার পরে তো আর কোনো নবী আসবে না, উলামায়ে কেরাম হবে নবীদের ওয়ারিস। আল উলামাউ, কথা বলছেন না, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হচ্ছে নবীদের ওয়ারিস। আল্লাহ ঠিক একই শব্দ ব্যবহার করেছেন, সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা ফামিনহুম যালিমুল লিনাফসিহি ওয়া মিনহুম মুকতাসিদ ওয়া মিনহুম সাবিকাতুম বিল খায়রাত। জোরে বলুন আল্লাহু আকবার।
সুম্মা আওরাসনাল কিতাব, অতঃপর যাদেরকে আমি কিতাবের ওয়ারিস বানিয়েছি, সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলছেন যাদেরকে আমি কিতাবের ওয়ারিস বানিয়েছি, আল্লাযী আস্তাফাইনা, তাদেরকে আমি নবীদের মতো নির্বাচিত করেছি, সুবহানাল্লাহ পড়েন। ওই যে ইন্নাল্লাহ আস্তাফা আদম, এইখানেও আল্লাহ বলছেন সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযী আস্তাফাইনা, অর্থাৎ নবীদেরকে যেমন নির্বাচিত করে নবী বানানো হয়েছে, আলেম যারা পৃথিবীতে হবে আলমে আরওয়াহের মধ্যে আল্লাহ তাদেরকে নির্বাচিত করে রেখেছেন। কোন সুবহানাল্লাহ। সুতরাং এই পৃথিবীতে উলামায়ে কেরাম যারা, তারা নবীদের ওয়ারিস, শুধু ওয়ারিস নয়, আল্লাহ যেই শব্দ দিয়া নবীদেরকে মনোনয়ন দিয়েছেন সেই একই শব্দ দিয়া উলামায়ে কেরামদেরকে মনোনয়ন দিয়েছেন। সুতরাং বোঝা গেল এই পৃথিবীর বুকে যুগ যুগ ধরে যারা নবীদের বিরুদ্ধে করেছে, যুগ যুগ ধরে যারা নবীদের বিরুদ্ধে আচরণ করেছে, তাদের নাম হয়তো হয়েছে নমরুদ, না হয় হয়েছে আবু জেহেল, না হয় হয়েছে উতবা, না হয় হয়েছে শাইবা, কিন্তু যারা এখনো পর্যন্ত নবীদের ওয়ারিস উলামায়ে কেরামদের প্রতি বিদ্বেষ পোষণ করে, আলেম ওলামা দেখলে চক্ষু শীতল করে না, আলেম ওলামা দেখলে কপাল খোঁচাই, উলামায়ে কেরামদের বিরোধিতা করে, আল্লাহর কসম করে বলছি, নমরুদের যে অবস্থা হয়েছে ইতিপূর্বে, ফেরাউনের যে অবস্থা হয়েছে ইতিপূর্বে, আবু জেহেল আবুল হাবের যে অবস্থা হয়েছে ইতিপূর্বে, উলামায়ে কেরামদের সাথে যারা নোংরামি করেছ, উলামায়ে কেরামদেরকে যারা জেলের মধ্যে বন্দী করে চরমভাবে নির্যাতন করেছ, নিপীড়ন করেছ, রফিকুল ইসলাম মাদানীকে উলঙ্গ করে মহিলাদের সাথে ছবি তুলেছ, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ইতিপূর্বে দেখিয়ে দিয়েছেন আবু জেহেল আবুল হাবের চাইতে নিকৃষ্টতম অপমান তোমাদেরকে আল্লাহ করে দিয়েছেন। কথা বলেন ঠিক কি? সুতরাং ভালোভাবে বলতে চাই, এখনো পর্যন্ত সামনে যারা আছেন, এখনো যদি শিক্ষা গ্রহণ না করেন, সেই সময় বেশি দূরে নয়, এখনো যারা আপনারা উলামায়ে কেরামদের সাথে বিদ্বেষ পোষণ করছেন, জাতির কাছ থেকে যদি শিক্ষা না নিতে পারেন, আল্লাহর কসম আপনাদের সেই একই পরিণতি সামনে আসছে। কথা বলছেন না কেন আমার ভাইয়েরা? এই জন্য উলামায়ে কেরাম তৈরি হয় কোথা থেকে? কথা বলছেন না কেন? উলামায়ে কেরাম কোথা থেকে তৈরি হয়? সেই মাদ্রাসার প্রতিও এক শ্রেণীর মানুষ বিদ্বেষ পোষণ করে। ওরা কি করে না? মাদ্রাসার প্রতিও এক শ্রেণীর মানুষ বিদ্বেষ পোষণ করে যাতে আলেম তৈরি না হয়। কথা বলেন? কারণ আলেম তৈরি হলেই তো তারা যে বাতিল পন্থায় মানুষের হক নষ্ট করে অর্থ উপার্জন করছে, এইগুলো তো আলেমরা সব বলে দেয়। কথা বলছেন না কেন? এই কারণে এরা চায় না আলেম তৈরি হোক। ঠিক কিনা জেনে বলেন? আমার ভাইরা, বাংলাদেশে যত প্রকার উলামায়ে কেরাম তৈরির কারখানা আছে, যত শ্রেণীর মাদ্রাসা আছে, প্রত্যেক শ্রেণীর মাদ্রাসাকে সহযোগিতা করা আমাদের ইমানি দায়িত্ব। ঠিক কিনা জেনে বলেন? সেটা হাফেজিখানা হোক, সেটা জামাতখানা হোক, সেটা কওমি মাদ্রাসা হোক, নুরানি মাদ্রাসা হোক, আলিয়া মাদ্রাসা হোক, যেইখান থেকেই হক্কানি উলামায়ে কেরাম তৈরি হয়, সেইখানেই আমাদেরকে সহযোগিতা করতে হবে। রাজি আছেন? রাজি আছেন? কষ্ট পেয়েছেন? খারাপ লেগেছে? আর এই মাদ্রাসায় সহযোগিতা করলে কি হবে? আপনি মৃত্যুর পরে আপনার সমস্ত আমল বন্ধ। কথা বলছে একজন মানুষ মৃত্যুর পরে তার কোনো আমল থাকে? সব আমল কি হয়ে যায়? তিনটা জিনিস বাদে। কয়টা জিনিস? তিনটা জিনিস জারি থাকে। এক নম্বর, সদকায়ে জারিয়া হিসাবে আপনি পৃথিবীতে বেঁচে থাকাকালীন সদকায়ে জারিয়া হিসাবে যে কাজ রেখে দিয়ে যেতে পারবেন, এই কাজগুলার কারণে আপনি মৃত্যুর পরও সদকায়ে জারিয়া সব কিয়ামত পর্যন্ত আপনার কবরের মধ্যে পৌঁছবে। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, শুধু তাই নয়, আল্লাহর নবী বলেছেন, যদি কোনো ব্যক্তি এমন কোন সন্তান পৃথিবীতে রেখে যেতে পারে, যেই সন্তান সকাল বিকাল তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দুই হাত তুলে দোয়া করবে আর বলবে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি
صغيرا জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর বান্দাদের মধ্যে পিতা যদি কোনো পুত্রের জন্য হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে, অথবা পুত্র যদি কোনো পিতার জন্য মাতার জন্য দুই হাত তুলে দোয়া করে দেয়, আল্লাহর নবী বলেন এই দোয়ার মাঝে আর আমি আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। কোন সুবহানাল্লাহ। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দোয়া কবুল করে নেন। এই সন্তান নেক সন্তান হিসাবে পৃথিবীতে যতদিন বেঁচে থাকবে, যতগুলা সিজদা দিবে, প্রত্যেক সিজদার সওয়াব আপনার আমলনামে আল্লাহ পৌঁছে দেবেন। কোন সুবহানাল্লাহ। 3 নম্বর, যদি এমন কোন উপকারী ইলম আপনি পৃথিবীর বুকে রেখে যেতে পারেন, যে ইলম উপকারী ইলম শিক্ষা গ্রহণ করে অপরে তার উপরে আমল করে, সুবহানাল্লাহ। আপনি উপকারী ইলম রেখে যাবেন, অথবা উপকারী ইলম শিক্ষা কার্যক্রম যেখানে চালু আছে সেখানে সহযোগিতা করে যাবেন। যতদিন পর্যন্ত মাদ্রাসা থাকবে, যতদিন পর্যন্ত কোরআন তেলাওয়াত হবে, প্রত্যেক শব্দের বিনিময়ে আল্লাহ পাক আপনার কবরের মধ্যে সব পৌঁছে দিবেন। কোন সুবহানাল্লাহ। এটা কিন্তু শয়তান পছন্দ করে না। কথা বলছেন না কেন? এরপর আরো একটা জিনিস বুঝতে হবে, সবার অর্থ সম্পদ কিন্তু আল্লাহ ভালো কাজের জন্য গ্রহণ করে না। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ তো সম্পত্তি সবাইকে দিয়েছে কম বেশি, ঠিক কিনা? টাকা পয়সা আল্লাহ সবাইকে রোজগার করতে দিয়েছে, কামাই করতে দিয়েছে, কিন্তু সবার পক্ষে কিন্তু আল্লাহর রাস্তায় দান করার সৌভাগ্য জোটে না। কথা বলছেন না কেন? আমার ভাইরা, কিছু মানুষের সম্পদ আল্লাহ পাক গান বাজনার মধ্যে ঢুকায় দেয়। কথা বলছেন। কিছু মানুষের সম্পদ আল্লাহ যাত্রা পালার মধ্যে নিয়ে নেয়। কিছু মানুষের সম্পদ আল্লাহ বলে তোর নেতাদের পিছনে খরচ করবি, যেই নেতার পিছনে সম্পদ খরচ করবি সেই নেতা মদ খাবে, নারীবাজি করবে, সব হবে নাকি গুনাহ হবে নিজেই চিন্তা করে দেখেন। কথা বলছেন না কেন? এই জন্য যখন দেখবেন আপনার সম্পত্তি ভালো কাজে লাগছে, বুঝবেন আল্লাহ আপনার উপরে সন্তুষ্ট। আর যখন দেখবেন আপনার আমার সম্পত্তি ভালো কাজে লাগছে না, বুঝতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জন্য অসন্তুষ্টি হয়ে গিয়েছে। ঠিক কি না? এজন্য আমাদের প্রত্যেকের উচিত ভালো কাজে যত বেশি পারা যায় সম্পদ ব্যয় করা, ভালো কাজে সময় ব্যয় করা, ওলামায়ে কেরামদের সাথে মহব্বত রাখা। ঠিক কিনা জোরে বলেন? আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি পবিত্র কুরআনুল কারীমের সূরাতুন নামল। কোন সূরা? সূরাতুল নামল। এই সূরা থেকে কয়েকটি আয়াত, 17 নম্বর আয়াত থেকে তেলাওয়াত শুরু করেছে। এইখান থেকে কিছু তাফসীর সংক্ষিপ্ত আকারে করতে চাই। আপনারা কি শুনতে রাজি আছেন? শুনবেন? শুনবেন। এই সূরাটির প্রেক্ষাপট কি জানেন? এই সূরাটির নামকরণ হয়েছে, এই সূরার মধ্যে নামল শব্দটি আছে। এই নামল শব্দের অর্থ হচ্ছে পিঁপড়া। নামল শব্দের অর্থ কি? পিঁপড়ার নামে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সূরা নাযিল করে তার মধ্যে একজন নবীর ঘটনা এনে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন ইসলাম শুধুমাত্র মসজিদের মধ্যে কায়েম করার জিনিস নয়, ইসলাম মসজিদেও যেমন কায়েম থাকবে, সমাজে রাষ্ট্রেও যেমন ইসলাম কায়েম থাকবে। কথা বলেন ঠিক কিনা? আমরা তো মনে করি যে ইসলাম শুধুমাত্র কায়েম থাকতে কোথায়? কথা বলছে না। আমরা তো মনে করি ইসলাম শুধু মসজিদের মধ্যেই থাকবে, ইসলাম শুধু নামাজের মধ্যেই সীমাবদ্ধ, ইসলাম শুধু মাদ্রাসার মধ্যেই সীমাবদ্ধ। কিন্তু আমরা আল্লাহর সামনে দাঁড়াইয়া প্রতিদিন দৈনিক 5 বার আল্লাহর সামনে দাঁড়াই, আর আল্লাহর সামনে বলছি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। কথা বলছেন না কেন? ইয়াকা কেবলমাত্র আমি, না'বুদু ইবাদত করছি এবং করব। কথা বলছেন। ইয়াকা না'বুদু কেবলমাত্র নামাজ যেমন তোমার ইবাদত আমি করছি, নামাজের বাইরে সমাজে গিয়েও তোমার ইবাদত করব। কথা বলছেন না কেন? নামাজের মধ্যে আল্লাহর কাছে দাঁড়িয়ে বললাম নামাজে যেমন তোমার সামনে ইবাদত দাঁড়িয়েছি, নামাজের বাইরে গিয়েও সমাজে তোমার ইবাদত করব।
মসজিদ থেকে বাহির হয়ে যাওয়ার পরে এমন নেতার অনুসরণ করি যেই নেতা চিত হয়ে পড়লেও পশ্চিম দিকে হয় না। কথা বলছেন না কেন? নামাজের বাইরে গিয়া এমন দলের অনুসরণ করি যেই দলের কর্মসূচির মধ্যে কোরআনের কোনো কর্মসূচি নেই। কথা বলছেন না কেন? যেই দলের কর্মসূচির মধ্যে আল্লাহর জমিনে দিন কায়েমের আন্দোলনের কর্মসূচি নাই, এমন দলের অনুসরণ করি আর আল্লাহকে বলি কেবলমাত্র তোমার ইবাদত করতেছি, মরার আগ পর্যন্ত করব। বলেন তো কথায় আর কাজে কি মিল আছে? কথা এবং কাজে যার মিল নাই এই ব্যক্তির নাম কি? কথা বলছেন না? এই মুনাফিক ও হিন্দুদের মধ্যে থাকে, এই মুনাফিক কি ইহুদিদের মধ্যে থাকে? তাদের মধ্যে। কথা বলছেন না কেন? আমরা সবাই তো মুসলমান, আপনারা সবাই মুসলমান। কারা কারা মুসলমান না হাত উঁচু করেন? একজন, দুইজন। আপনারা সকলে মুসলমান। মুসলমান বলে যদি নিজেদেরকে দাবি করতে হয়, মুসলমান তখন আল্লাহর দল ছাড়া আল্লাহর বিরুদ্ধে যেই দল অবস্থান নাই এই দলের সাথে মুসলমান থাকতে পারে না। কথা বলছেন না কেন? আমার ভাইয়েরা, এই যে নামল নামক সূরা, পিপার সূরা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যে বার্তাটি দিচ্ছে সেটি হচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন আমাদের জন্য রাহমাতুল লিল আলামিন ছিলেন, ঠিক তেমনি ভাবে আল্লাহর নবী কিন্তু শুধুমাত্র মসজিদের ইমাম ছিলেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রীয় ক্ষমতার অধিকারী ছিলেন। কথা বলছেন না কেন? 10টি বছর তিনি মদিনায় রাষ্ট্রীয় ক্ষমতার অধিকারী ছিলেন। 10টি বছর তিনি রাষ্ট্র চালিয়েছেন। ওই রাষ্ট্রের সংবিধানের নাম কি জোরে বলেন? কথা বলছেন না? কোন সংবিধানের আলোকে রাষ্ট্র চালিয়েছেন? কোরআনের সংবিধান অনুযায়ী আল্লাহর নবী রাষ্ট্র চালিয়েছেন। 10টি বছর চালানোর পরে মদিনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সোনার মদিনা হিসেবে ঘোষণা করে দিলেন। সুবহানাল্লাহ। সেই কোরআন আজও মুসলমানদের সামনে আছে না নেই? কিন্তু কপাল পোড়া মুসলমান যখন বলা হয় কোরআন দিয়ে রাষ্ট্র চলবে, বলে যে কোরআনের আইন এখন মানা যায় না। নাউজুবিল্লাহ পড়লেন না? নাউজুবিল্লাহ পড়লেন না? যেই কোরআনের কাছে আসার কারণে ওই সময়কার যারা সবচাইতে নিকৃষ্ট জাহিলিয়াতের যুগের মানুষ ছিল, কোরআনের সংস্পর্শে আসার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সম্বন্ধে বলে দিলেন নবীর মাধ্যমে, খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম। সুবহানাল্লাহ পড়েন। সবচাইতে শ্রেষ্ঠ যুগ, শ্রেষ্ঠ যুগের শ্রেষ্ঠ মানুষ ছিলেন আবু বকর, ওমর, যারা ইতিপূর্বে কোরআনের সংস্পর্শে না আসার কারণে তারা মানুষের উপরে জুলুম করত, অন্যায় করত, নির্যাতন করত। এমন কোন অপরাধ নেই যে তারা করত না, কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনের সাথে সংস্পর্শে আসার কারণে সেই আবু বকর, সেই ওমর তারা হয়ে গেল একজন স্বর্ণের মানুষ। করেন না সুবহানাল্লাহ? আজ যদি কোনো মুসলমান বলে নামের আগে মুসলমান থাকতে পারে, নামের আগে মুহাম্মদ থাকতে পারে, কোরআনের আইন প্রতিষ্ঠিতর বিরোধিতা যে করবে আল্লাহর কসম, সে ব্যক্তি মুসলমান থাকতে পারে। সুতরাং আল্লাহর জমিন আল্লাহর রাজ কায়েম হোক, এটাকে আপনার সকলে চান? সকলে চান? কারা কারা চান? দুই হাত তুলে আল্লাহকে দেখান। সম্মানিত ভাইরা আমার, কেন কোরআনের রাজ দরকার? আমি কিন্তু আলোচনা এখনো শুরু করি নাই। কষ্ট হচ্ছে আপনাদের? চালাবো না শেষ করে দেব? থাকবেন তো ইনশাআল্লাহ? আমি আলোচনায় ঢুকবো তার আগে একটি কথা আপনাদেরকে প্রশ্ন করতে চাই, কেন কোরআনের রাজ দরকার আমাদের সমাজে? আচ্ছা বলেন তো, বিগত 16 বছর 17 বছর যারা শেখ হাসিনা দল করতো, আওয়ামী লীগ করতো, তারা বাজারে যেত, দোকানে যেত, চাউল কিনতো 30 টাকা করে। আর আমরা যারা বিরোধিতা করতাম তারা চাউল কিনতাম 60 টাকা করে। ঠিক কিনা? হ্যাঁ ঠিক। আরে দৌড় মিয়া, ওটা তো একটা প্যাকেজ। স্বাভাবিক ভাবে তারাও বাজারে গেলে চাউল যেই কয় টাকা কিনেছে আমাদেরকেও সেই কয় টাকা কিনে খেতে হয়েছে। ঠিক কিনা?
এমনকি কোন সরকার থেকে বলা ছিল যে আমার দলের নেতা কর্মী যারা আছে তারা বাজারে গেলে অর্ধেক দামে সবকিছু দেওয়া লাগবে? এমন আইন পাস করতে পেরেছে? জীবনে কেউ পারবে? সুতরাং বোঝা গেল কোন সমাজে যখন জুলুম কায়েম থাকে, ফ্যাসিস্ট কায়েম থাকে, তখন তার নিজের দল করলেও ওই জুলুমের কিছু ভাগ তাদেরকেও নিতে হয়। ঠিক কিনা যারা বলেন? আমার ভাইয়েরা ঠিক তেমনি ভাবে এই সমাজের বুকে যদি ইসলাম কায়েম হয়ে যায়, ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যায়, ইসলামী দল চরমোনাই, জামাত ইসলাম, হেফাজত ইসলাম, শুধুমাত্র এরাই সুবিধা পাবে, বাদ বাকিরা অসুবিধায় থাকবে। কথা বলছেন না কেন? বরঞ্চ ইসলামী দল যারা করে তারা যেমনে থাকবে, তার চাইতে যারা বিরোধিতা করে, তার চাইতে যারা বিধর্মী, তারা আরো বেশি জামায়াতের থাকবে। ঠিক কিনা যারা বলেন? কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সময় আমাদেরকে ঘোষণা দিয়ে গিয়েছেন যে তুমি এবং তোমরা তোমাদের নিজেদের সম্পদ, ইজ্জত, আবরুর যেমন তোমাদের কাছে নিরাপদ, তোমাদের বিরুদ্ধে যারা আছে, বিধর্মী যারা আছে, তাদের ইজ্জত আবরুরও সমানভাবে তোমাদের কাছে নিরাপদ থাকতে হবে। ঠিক কি না? সুতরাং ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়, কোনো ভেদাভেদ এই জমিনে থাকবে না। ঠিক কিনা যদি বলেন? আমার ভাইয়েরা, এই জন্য আসুন আমরা তাফসীরের মধ্যে প্রবেশ করি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর বুকে তার একজন প্রিয় বান্দাকে গোটা বিশ্ব জাহানের খেলাফত দান করেছিলেন, গোটা বিশ্ব জাহানের ক্ষমতা দান করেছিলেন। আল্লাহ পাক এই পৃথিবীতে মোট 4 জন ব্যক্তিকে গোটা বিশ্বের রাজত্ব দান করেছিলেন। 6 জন ব্যক্তি, 4 জন ব্যক্তি, তার মধ্যে 2 জন হচ্ছে মুসলিম আর 2 জন হচ্ছে অমুসলিম। মুসলিম 2 জনের নাম আপনারা জানেন? জানেন? আপনারা জানেন? শুনেন, আমরা তো ওয়াজ খালি শুনি, বক্তা 3 ঘন্টা চোখ বন্ধ করে খালি ওয়াজ কানে হাত দিয়ে করে, আর শ্রোতারা মাথা নিচে করে খালি শোনে। যদি প্রশ্ন করা হয় কেমন ওয়াজ হলো, খুব ভালো, কি শিখলা, তা তো জানি না। কথা বলছেন না কেন? এমন ওয়াজ শুনে কোনো লাভ আছে? 2-1টা কথা যদি মুখস্থই না করতে পারেন, কোরআনের 2-1টা আমল যদি শিক্ষাই না নিতে পারেন, তাহলে এই শুনে লাভটা কি? কথা বলছেন না কেন? সুতরাং কথোপকথনের মাধ্যমে আলোচনা শুনতে হবে, মনে থাকবে ইনশাআল্লাহ। বলেন, 2 জন মুসলমান, এই 2 জনের নাম কি ছিল যারা গোটা বিশ্ব শাসন করেছে? একজন না, ওমর তো বিশ্ব জাহানের খলিফা ছিল না, অর্ধজাহান ছিল। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইর। একজন বাদশা জুলকারনাইন আর একজন সুলাইমান আলাইহিস সালাম। মাশাআল্লাহ। আচ্ছা, এবার বলেন তো কাফের 2 জন যারা গোটা বিশ্ব শাসন করেছে তাদের নাম কি? না, ফেরাউন গোটা বিশ্ব শাসন করে নাই। জি, নমরুদ। আর একজন কে? আরেকজন না, আবু জেহেল শুধু মক্কা। আরেকজনের নাম আছে বাখতে নাসার। আরেকজনের নাম কি? বাখতে নাসার। এগুলো মনে রাখবেন আমার ভাইয়েরা। মুসলমান যে 2 জন শাসক গোটা বিশ্ব শাসন করেছে, তার মধ্যে অন্যতম হচ্ছে আল্লাহ নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম, সুলাইমান ইবনে দাউদ। সুবহানাল্লাহ পড়েন। সুলাইমান আলাইহিস সালাম গোটা বিশ্ব শাসন ক্ষমতা করেছেন। যেমন তেমন ক্ষমতা আল্লাহ তাকে দান করেন নাই, এমন ক্ষমতার অধিকারী আল্লাহ তাকে দান করেছিলেন। গোটা বিশ্বে যত প্রকার ভাষা ছিল, সমস্ত বিশ্বের ভাষা সুলাইমান জানতেন। কোন সুবহানাল্লাহ। শুধুমাত্র মানুষের ভাষা জানতেন না, যত প্রকার জীবজন্তু আছে, কীট পতঙ্গ আছে, সব কিছুর ভাষা সুলাইমান আলাইহিস সালাম জানতেন। এই সব ক্ষমতা পাওয়ার পরে সুলাইমান বোধহয় অহংকারী হয়ে গিয়েছিল। কথা বলছেন না কেন? পৃথিবীর বুকে আল্লাহ পাক তার নবী রাসূলগণদেরকে যত বেশি ক্ষমতা দান করেছেন, আল্লাহর নবীরা তত বেশি বিনয়ী হয়েছে। সুবহানাল্লাহ পড়েন। সামনে গেলে আপনারা পাবেন আল্লাহ পাক বলছেন, ওয়াহুশিরা লিসুলাইমান জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনস ওয়াত-তায়রি ফাহুম ইউজাউন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ নবী সুলাইমান যখন গোটা বিশ্বের সমস্ত মানুষ, জিন জাতি, পাখির বাহিনী
এবার বিভিন্ন বাহিনী নিয়ে হযরত সুলাইমান যখন পদযাত্রা করছিলেন, পদযাত্রা করতে করতে মরুভূমির একটা প্রান্ত দিয়ে হযরত সুলাইমান পথ চলছেন। পথ চলতে চলতে হাত্তা ইযা আতাউ আলা ওয়াদিন নাম قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم لا يختمنكم سليمان وجنوده وهم لا يشعرون جرب الله أكبر حتى إذا أتوا على واد النمل হযরত সুলাইমান তার বাহিনী নিয়ে যখন পিঁপড়ার জনপদ দিয়ে অতিক্রম করছিলেন, যে স্থানে পিঁপড়াদের বসবাস, ওই স্থান দিয়ে যখন সুলাইমান তার বাহিনী নিয়ে ওই স্থান যখন ভ্রমণ করছিলেন, তখন কলাত ওই পিঁপড়াদের দল নেতা যিনি ছিলেন সে বলছে, ইয়া আইয়ুহান নামলু, ও আমার পিঁপড়ার জনপদের অধিবাসী, ও আমার পিঁপড়ার দল, তোমরা শোনো, উদখুলু মাসাকিনাকুম, তোমরা তোমাদের ঘরের মধ্যে গর্তের নিচে প্রবেশ করো। লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান, সুলাইমানের বাহিনী আমাদের জনপদ দিয়ে আসছে, তাদের বাহিনীরা আমাদেরকে দেখতে পাবে না, তাদের পদদলিত হয়ে তাদের পায়ের নিচে পিষ্ট হয়ে তোমরা মারা যেতে পারো। সুতরাং লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন, সুলাইমান জানতে পাবে না, তার সেনাবাহিনীও জানতে পাবে না, অজ্ঞাত সারে তারা তোমাদেরকে পায়ের নিচে পিষ্ট করে ফেলবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরত সুলাইমান আলাইহিস সালাম এই দৃশ্য লক্ষ্য করলেন, কারণ তিনি সবার ভাষা জানতেন। পিঁপড়ার এই শব্দটি তার কানের মধ্যে যখন প্রবেশ করলো, হযরত সুলাইমান আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন যে একজন পিঁপড়ার দলনেতা তার দায়িত্বশীলতায় কত অ্যাডভান্স। সুবহানাল্লাহ পড়ে। তার নিজের দায়িত্ব পালন করার জন্য কতটা মনোযোগী, যে তার অধীনে তার পিঁপড়ার জনপদ যারা পিঁপড়া বাহিনী যারা আছে, তারা যাতে বিপদে না পড়ে আগে থেকে সতর্ক করার জন্য তার বাহিনীদের জন্য সে খেয়াল রাখছে। আমরা মানুষ তো পিঁপড়া থেকেও শিক্ষা নিতে পারি না, কথা বলছেন না কেন? পিঁপড়া যেমনি ভাবে তারা হক আদায় করছে একজন নেতা হিসাবে, কর্মীদের সাথে কেমনে হক আদায় করতে হয়, একজন নেতা হয়ে কর্মীদেরকে সর্ব অবস্থায় তাদের মান সম্মান সম্পদ ইজ্জত আবরু সব সময় যাতে তাদের রক্ষা করা যায়, নষ্ট না হয়, এই খেয়াল রাখতে হবে। এটা হচ্ছে নেতার দায়িত্ব, ঠিক কিনা জোরে বলেন? আমাদের নেতারা কি এমন? কেমনে আরো উল্টা জনগণের হকগুলা নষ্ট করা যায়, জনগণের সম্পদ উট্টিকুচ করে বিদেশে পাচার করা যায়, কথা বলছেন না কেন? আমার ভাইরা, এই সমস্ত স্বভাব যাদের মধ্যে আছে, তারা পিঁপড়ার চাইতে অনেক নিষ্ঠ, ঠিক কিনা জোরে বলেন? আমার ভাইয়েরা, পিঁপড়ার দায়িত্বশীলতা দেখি হযরত সুলাইমান আলাইহিস সালাম হেসে দিলেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলেন, ফাতাবাসসামা ضاحكا من قولها وقال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين جرب الله أكبر فتبسم ضاحكا من قولها পিঁপড়ার কথা শুনে হযরত সুলাইমান আলাইহিস সালাম মুচকি হাসলেন। মুচকি হেসে ওয়াকালা, তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কৃতজ্ঞতা স্বীকার করার জন্য সিজদায় পড়ে গেলেন আর বলা শুরু করলেন, রব্বি আউসিনি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাই। সুবহানাল্লাহ পড়েন। আমার প্রভু, আমার রব, আপনি যে আমাকে ক্ষমতা দান করেছেন,
আপনি কে যে আমাদের বিজয় দান করেছেন, পিঁপড়ার মতো একটা ছোট্ট প্রাণীর ভাষা আপনি আমাকে বুঝতে সহযোগিতা করেছেন। ও আমার রব, কেমনে শুকরিয়া আদায় করলে আপনি খুশি হন? সুবহানাল্লাহ পড়েন। কেমনে শুকরিয়া আদায় করলে, কিভাবে নেক আমল করলে আপনাকে আমি খুশি করতে পারি? আমার ভাইয়েরা, যখন কোনো বিজয় আসবে, যখন কোনো ক্ষমতা আপনার হাতে চলে আসবে, ওই সময় আপনার আমার নেতাদের চরিত্র যদি এমন হয় যে সে তত বেশি বিনয় হবে আর আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করবে, বুঝতে হবে ওই নেতার অনুসরণ করলে আপনি সঠিক রাস্তায় আছেন। কিন্তু ক্ষমতা পাওয়ার পরে, ক্ষমতা রদ বদল হওয়ার পরে আপনার আমার নেতার চরিত্র যদি আবু জেহেলের মতো হয়, ওই নেতার পিছনে গেলে নেতা যেইখানে থাকবে আপনাকে আমাকে সেইখানে থাকতে হবে। ঠিক কিনা যদি বলেন? একটু বিচক্ষণতার সাথে চিন্তা করবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয় করার পরে যেই সমস্ত কাফের মুশরিকরা আল্লাহ নবীকে মক্কা থেকে তাড়িয়ে দিয়েছিলেন, যেই সমস্ত কাফের বেঈমানরা সাহাবায়ে কেরামদেরকে ধরে ধরে হত্যা করেছিল, তাদের বাড়ি ঘরগুলোকে দখল করে নিয়েছিল, সেই সমস্ত টাটকা কাফেররা আল্লাহর নবী এবং সাহাবায়ে কেরামের সামনে বন্দী অবস্থায় আছেন। প্রত্যেক সাহাবায়ে কেরামের হাতে তরবারি, আল্লাহর নবী নিজেও যুদ্ধের পোশাক পরিহিত অবস্থায় আছেন। ঠিক কিনা জেনে বলেন? একটা হুকুম যদি দেওয়া হয়, একটা অর্ডার যদি আল্লাহ নবী করেন, কোন কাফেরের দেহে মাথা থাকবে না, প্রত্যেকের দেহ থেকে মাথাটা আলাদা হয়ে যাবে, সকলে ভয়ে থরথর করে কাঁপছে। এই অবস্থাতে আল্লাহর নবী ঘোষণা দিলেন, আজকে মক্কাবাসী তোমাদেরকে বলতে চাই, তোমরা আমার পক্ষ থেকে কি ধরনের আচরণ আশা করো? সুবহানাল্লাহ। আমার ভাই ইউসুফ যেমনি ভাবে তার অপরাধী ভাইদেরকে হাতের নাগালে পাওয়ার পরে তিনি বলেছিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আমি তোমাদের কাছ থেকে কোনো প্রতিশোধ গ্রহণ করব না। আমি আল্লাহর নবীও তোমাদেরকে জানিয়ে দিলাম, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইয়াগফিরুল্লাহু লাকুম, আমিও তোমাদের কাছ থেকে কোনো প্রতিশোধ গ্রহণ করব না, আমি তোমাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। তোমরা আমার কাছ থেকে কেমন আচরণ আশা করো? সকলে বললে, একজন ভাই তার ভাইয়ের কাছ থেকে যেমন আচরণ আশা করে, আমরা তোমার কাছ থেকে তেমন আচরণ আশা করি। একজন সন্তান তার পিতার কাছ থেকে যেমন আচরণ আশা করে, আমরা তোমার কাছ থেকেও তেমন আচরণ আশা করি। কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সকলকে ক্ষমা ঘোষণা করে দিলেন। একজন বৃদ্ধ মানুষ, একজন বুড়ি মানুষ, সে যখন জানতে পারলো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মক্কা দখল করে নিয়েছে, এই বুড়ি তখন মরুভূমির মধ্য দিয়ে পাড়ি দিয়া পালানোর জন্য দৌড়াইতে লাগলো। তার কাছে ছিল বিরাট বড় একটি টোপলা। কথা বলছেন না কেন? বিরাট বড় একটি বস্তার টোপলা, মাল সামানা নিয়ে মুরব্বী মানুষ, বুড়ি মানুষ পার হতে পারছে না, কষ্ট হয়ে যাচ্ছে। একবার কাঁধের উপর উঠায় আবার নামায়। আল্লাহ নবীর সামনে গিয়া বলছেন, বুড়িমা তুমি কোথায় যেতে চাও? বুড়িমা বলল, তুমি কি জানো না আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ক্ষমতা দখল করেছে? আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ক্ষমতা দখল করে নিয়েছে, না জানি সে আমাদের উপরে কেমন অত্যাচার শুরু করে দেয়। কারণ মক্কাবাসী তার সাথে যে আচরণ করেছে এটা মেনে নেওয়ার মতো ছিল না, সুতরাং তারা আমাদের উপরে নির্যাতন করবে, নিপীড়ন করবে। এই ভয়ে আমি মক্কার অদূরে আমার মেয়ের বাড়ি পালানোর জন্য যাচ্ছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বুড়িমা তোমার এই বস্তাটা আমার মাথার উপরে তুমি তুলে দাও, যেখানে যেতে চাও আমি তোমাকে পৌঁছে দিচ্ছি। আল্লাহ নবী তার ওই বস্তাটা মাথায় তুলে নিলেন। এবার যখন পিছনে পিছনে হাঁটছে বুড়িমা, যখন গন্তব্যে পৌঁছে গেলেন, পৌঁছানোর পরে আল্লাহ নবী মাথা থেকে বস্তাটা নামালেন। বুড়িমা বলছে, বাবাজি কে তুমি? তোমাকে তো চিনলাম না। এই যুগে মক্কার বুকে এত ভালো মানুষ তো আমি কখনো দেখি নাই। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা হাঁটু গেড়ে দিয়ে বুড়িমার সামনে বসে পড়লেন। সামনে বসে পড়ে এবার বুড়িমাকে বলছেন, বুড়িমা তুমি যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে দেখে, যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদের ভয়ে তুমি
এই মরুভূমি পাড়ি দিয়ে তোমার মেয়ের বাড়িতে পালিয়ে এসেছো। আমি সেই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। আল্লাহ। বুড়িমা দু চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর নবীর সামনে বলছি, এই যদি সত্য কথা হয়, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের চরিত্র যদি এটাই হয়, এতদিন আমি ভুলের মধ্যে ছিলাম, তোমাকে আমি ভুল বুঝেছি বাবা। আমি তোমাকে সাক্ষী রেখে বলছি, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ নয়, আল্লাহর নবী মুহাম্মদের উপরে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, ইসলাম মুসলমানদেরকে এটাই শিক্ষা দেয় যে মুসলমানদের চরিত্র দেখে মানুষ দলে দলে ইসলামের মধ্যে প্রবেশ করেছে। ঠিক কিনা যারা বলে? আর আমাদের এমন চরিত্র, কাফের মুশরিকরা আমাদেরকে দেখে হাসে। কথা বলছেন না কেন? আমাদের তাহজিব তামাদ্দুদ আমরা ভুলে গিয়েছি। তাদের তাহজিব তামাদ্দুদ, তাদের আচার অনুষ্ঠান আমরা কেড়ে নিয়ে নিজেরা তার উপরে আমল করি। কথা বলছেন না কেন? আমাদের সমাজে কাফের মুশরিকদের তাহজিব তামাদ্দুদ আচার অনুষ্ঠান আছে না নেই? কথা বলছেন না, আছে না নেই? দুই একটা কি উদাহরণ বলবো? কষ্ট কি পাবেন? পাবেন না তো? দুই একটা উদাহরণ দেই। এক নম্বর, আপনাদের এদিকে বিয়ে শাদী হয়, বিয়ে শাদীতে বিয়ে অনুষ্ঠান, গায়ে হলুদের অনুষ্ঠানে গান বাজনা তো বাজে না? বাজে বাজে। এটা তো ইসলামী সংস্কৃতি। হ্যাঁ, 1 ঘন্টা গান বাজাইলে তো 1000 নেকি হয়। কি হয়? আপনারাই তো বলছেন গোনা হয়, তাহলে বাজান কেন? কথা বলছেন না? এই সমস্ত বিয়ে শাদীতে গান বাদ্য বাজে, ওই সমস্ত বিয়ে শাদী থেকে আল্লাহর রহমত দূরে সরে যায়। ঠিক কিনা জোরে বলে? মুসলমান অনুষ্ঠান গান বাজনা বাজে না? বাজে কি বাজে না? বাজে। এগুলো সব ইহুদি এবং খ্রিস্টানদের কালচার। ঠিক কিনা জোরে বলেন? যে আমরা এখন লালন করি আর পালন করি, ওরা আমাদের দেখে হাসে, এরা নাকি মুসলমান। কথা বলছেন না কেন? আমার ভাইরা, আমার বন্ধুগণ, খুব ভালো করে বুঝতে হবে, হযরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে যখন ক্ষমতা লাভ করলেন, তিনি বিনয় হয়ে গেলেন। বিনয় হয়ে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিনকে বললেন, আল্লাহ কেমনে আমল করলে, কেমনে ইবাদত করলে তুমি খুশি হবে, একটু বলে দাও। এই সময় হযরত আসরের সময় হয়ে গেল, নামাজের সময় হয়ে গেল। নামাজের সময় হয়ে যাওয়ার পরে ওযু করার জন্য পানির প্রয়োজন আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমার ভাইরা, ওযু করার জন্য যে পানির প্রয়োজন, সুলাইমান আলাইহিস সালামের বাহিনীর মধ্যে একটা পাখি ছিল, তার নাম হচ্ছে হুদহুদ। নাম কি? হুদহুদ পাখি। এই পাখির একটা বৈশিষ্ট্য ছিল যে মরুভূমির মধ্যে, বালুর মধ্যে 20-30 হাত নিচেও যদি পানি থাকে, এই হুদহুদ দেখলে বুঝতে পারে এখানে খুঁজলে পানি পাওয়া যায়। সুবহানাল্লাহ। এই কারণে হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি এই হুদহুদ পাখিকে সাথে রাখতেন, যাতে নামাজের রক্ত হলে যে স্থানে পানি পাওয়া যায় ওই স্থানে হুদহুদ দেখাইতে পারে, আর সে ওইখান থেকে খুঁজে পানি উঠিয়ে ওযু করতে পারে। আল্লাহ সুবহানাল্লাহ। আসরের সময় হয়ে গেল, হুদহুদ পাখি, তাকে যখন ডাকা হলো, হুদহুদকে খুঁজে পাওয়া যায় না। সুলাইমান আলাইহিস সালাম রাগ হয়ে গেলেন। আল্লাহ পাক সে কথা বলছেন, ওয়া তাফাক্কাদাত তায়রা ফাকালা মা লিয়া লা আরাল হুদহুদ আম কানা মিনাল গায়িবিন। জোরে বলুন আল্লাহু আকবার। আমি এতক্ষণ পর্যন্ত হুদহুদ পাখিকে ডাকছি, এত করে তাকে খবর পাঠাচ্ছি, হুদহুদ কেন অনুপস্থিত, হুদহুদ কোথায় গেল, তাড়াতাড়ি তাকে ডাকো। বারবার ডাকার পরে যখন নামাজের সময় পার হয়ে যায়, সুলাইমান রাগান্বিত অবস্থায় তার বিরুদ্ধে আইন পাশ করলো, তার বিরুদ্ধে শাস্তির অর্ডার দিয়ে দিল। পাখিটা দেখতে ছোট্ট, টুনটুনি পাখি ছিলেন। আপনাদের কি বলে? ওই যে ঝুমুর গাছে বাসা বাঁধে ছোট্ট পাখি, নাম কি? টুনটুনি তো নাকি এদিকে অন্য কোনো নাম আছে? টুনটুনি পাখি। এই টুনটুনি পাখির চাইতেও ছোট হুদহুদ। কথা কি বুঝতে পেরেছেন? এই বেচারার বিরুদ্ধে সুলাইমান আলাইহিস সালাম বলল যে ওর উপরে শাস্তি আরোপ করা হলো। কি শাস্তি? আল্লাহ বলছেন, লা মুআযযিবান্নাহু
عذابا شديدا أو لأذبحنه أو ليأتيني بسلطان مبين জোরে বলুন আল্লাহু আকবার। আমি ঘোষণা করে দিলাম হুদহুদকে যদি পাওয়া যায় লা উআযিবান্নাহু, অবশ্যই আমি তাকে কঠিন শাস্তি দেব। আও লা আযবাহান্নাহু, অথবা তাকে আমি জবাই করে হত্যা করব। আও লা আযবাহান্নাহু, আমি তাকে জবাই করে হত্যা করব। আও লা ইয়াতিয়ান্নি বিসুলতানিন মুবিন, অথবা আমার ক্ষমতা বলে যা কিছু করার দরকার আমি তাকে তাই করব। কেন? তার কারণে আসরের নামাজ ছুটে গেল। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইরা, নেতা কাকে বলে দেখেন? নামাজ চলে যাচ্ছে, নামাজে রক্ত চলে যাচ্ছে, নেতা এমনই হতে হবে যে নামাজ রক্ত হয়ে গেলে যত বড় দলীয় কাজ হোক না কেন, দলীয় কাজ বন্ধ, আগে নামাজ। কথা বলছেন না কেন? আগে নামাজের জন্য প্রস্তুতি নিতে হবে, নামাজ আগে কায়েম করতে হবে। যেই দলের কর্মসূচিতে নামাজ নাই ওই দলে মুসলমান থাকতে পারে না। কথা বলছেন না কেন? যে দল তোমায় দেয় না দাওয়াত সত্য সরল দিনের, যে দল তোমায় কয় না কবু ভাই হতে মুমিনের, যে দল তোমায় দেয় না দাওয়াত সত্য সরল দিনের, যে দল তোমায় কয় না কবু ভাই হতে মুমিনের, যে দল বিবেক অন্ধ করে ভালোর সাথে দ্বন্দ্ব করে, যে দল বিবেক অন্ধ করে ভালোর সাথে দ্বন্দ্ব করে, এমন দলে প্রলয় থেকে চাও কি পরিত্রাণ? কেমন করে সে দলে আজ থাকিস মুসলমান? কেমন করে সঙ্গ তাদের রাখিস মুসলমান? ঠিক কিনা? যেই দলে নাই নামাজ রোজা, নিত্য চলে ব্যক্তি পূজা, যে দল তোমায় মানুষ থেকে বানায় আযাজিল। ঠিক কিনা? যেই দলে নাই মায়ার বাঁধন, চরিত্র কোন সংশোধন, যে বন্ধুটা বন্দি করে ঈমান কেড়ে নেয়, যে দল তোমায় করলো পাপী এ সমাজে অভিশাপী, যে দল তোমায় করলো পাপী এ সমাজে অভিশাপী, সে দলকে সে বন্ধু ছাড়ো করছি আহ্বান। কেমন করে সে দলে আজ থাকিস মুসলমান? কেমন করে সঙ্গ তাদের রাখিস মুসলমান? ঠিক কিনা? তাহলে যেই দলের কর্মসূচিতে নামাজ নাই, যেই নেতার কর্মসূচিতে নামাজ থাকে না, ও নেতা কখনো ভালো নেতা হতে পারে না। যে আল্লাহর হক নষ্ট করে সে বান্দার হক নষ্ট করতে ভয় পাবে। কথা বলছেন না কেন? যে আল্লাহর হক নষ্ট করতে ভয় পায় না, সে আপনার আমার হক মেরে দেবে না, আপনার আমার তরফ থেকে আপনার আমার জন্য আসা রাস্তা খেয়ে ফেলবে না, আপনার আমার জন্য আসা টিন খেয়ে ফেলবে না, আপনার আমার জন্য আসা গম খেয়ে ফেলবে না। এটা আপনি ভাবলেন কেন? কথা বলেন। তাহলে নেতা, সৎ নেতা, ভালো নেতার বৈশিষ্ট্য থাকবে, সে আল্লাহর হক পরিপূর্ণ আদায় করবে, নামাজ আগে প্রতিষ্ঠিত করবে। ঠিক কিনা জোরে বলেন। আমার ভাইয়েরা, হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি নামাজের জন্য যত্নবান ছিলেন, এই কারণে হুদহুদ পাখির বিরুদ্ধে শাস্তির হুকুম জারি করে দিলেন। কিছুক্ষণ পরে হুদহুদ আসলেন, আসার পরে অন্যান্য পাখিরা যখন তাকে বলল তোমার বিরুদ্ধে শাস্তির অর্ডার হয়েছে, আচ্ছা বলেন তো এমনিই তো ছোট, আরো সুলাইমান আলাইহিস সালাম গোটা বিশ্ব জাহানের শাসনকর্তা, তার পক্ষ থেকে যদি হত্যার আদেশ আসে কেমন লাগবে? কথা বলছেন না কেন? আতঙ্কিত হবে কি হবে না? আমার ভাই, আল্লাহ বলছেন فَمَكَثَ غَيْرَ بَعِيدٍ فَقَالَ أَحَطتُ بِمَا لَمْ تُحِطْ بِهِ وَجِئْتُكَ مِنْ سَبَإٍ بِنَبَإٍ يَقِينٍ। জোরে বলুন আল্লাহু আকবার। فَمَكَثَ غَيْرَ بَعِيدٍ, কিছুক্ষণ পরে আতঙ্কিত অবস্থায় হুদহুদ পাখি ফিরে আসলো। ফিরে আসার পরে ফাকালা, সে সুলাইমানকে বলছে, সুলাইমান আহাত্তু বিমা লাম তুহিত বিহি। সুবহানাল্লাহ পড়েন।
সুলাইমান আলাইহিস সালামের সামনে হুদহুদের মতো ছোট্ট একটি পাখি হক কথা বলছে। কি কথা? আসতে বলবেন না, কি কথা? হক কথা বলার জন্য, এজন্য আপনার অবস্থান যাই হোক না কেন, আপনি যেই শ্রেণীর মানুষ হন না কেন, যত বড় পার্টি নেতা ছাত্রী নেতা আপনার সামনে থাকুক, হক কথা বলতে ভয় পাওয়া যাবে না। ঠিক কিনা যদি বলেন? আমার ভাইরা, হুদহুদ বলছে আত্তু বিমা লাম তুহিত বিহি, সুলাইমান তুমি তো আমার বিরুদ্ধে হত্যার আদেশ জারি করেছো, কিন্তু তুমি শোনো আমি কোত্থেকে এসেছি। আমি যা জানি তুমি সুলাইমান তা জানো না। আল্লাহু আকবার বলেন। কাকে বলছে? কাকে বলছে? সুলাইমানকে, যে গোটা বিশ্ব শাসন কর্তা, গোটা বিশ্ব শাসন করছে, সব কিছুর খবর রাখে, জিনদের মাধ্যমে সারা বিশ্বের খবর তার কাছে আছে। সুবহানাল্লাহ বললেন না? তাকে বলছে আমি এমন একটা স্থানে গিয়েছি, আমি যা দেখে এসেছি, আমি যা জানি তুমি তা জানো না। সুলাইমান তো আশ্চর্য হয়ে গেল, কয় কি দেখা, সাহস কত বড়, ও যা জানো আমি তা জানি না, তার মানে কি? কি জানাস তুই বল। এবার হুদহুদ বলছি যে আমি দেখেছি, আমি যা জেনেছি সেটি হচ্ছে ওয়াজিতুকা মিন সাবাইব, আমি আসলাম যে জনপদ থেকে, সেই জনপদের নাম হচ্ছে সাবা। বিনাবা ইয়াকিন, আমি সুস্পষ্ট ভাবে উপলব্ধি করেছি সাবা নামক একটা স্থান থেকে। কি উপলব্ধি করেছিস বল? ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম। জোরে বলুন আল্লাহু আকবার। ইন্নী ওয়াজাদতু, ও সুলাইমান আমি একটা ঘৃণিত কাজ দেখেছি। ঘৃণিত কাজ, অপছন্দনীয় কাজ। কি অপছন্দনীয় কাজ তুমি দেখেছো? আমি দেখলাম ইমরাআতান তামলিকুহুম, আমি দেখেছি ওই সাবা জনপদের যে রানী, সে হচ্ছে একজন মহিলা। কথা বলছেন না কেন? সাবা জনপদের যে প্রধান, সে হচ্ছে একজন মহিলা। এইটা আমার পছন্দ হয় নাই। বলেন, একজন টুনটুনি পাখির চাইতো ছোট্ট পাখি, সেই ছোট্ট পাখি পর্যন্ত নারী নেতৃত্ব পছন্দ করে না, নারী কোন সমাজের নেতা হবে এটা পছন্দ করে না। আর আমরা আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠ মানুষ হয়ে নারীর কাছে গিয়ে আমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই জনপদ থেকে আল্লাহর রহমত দূরে সরে যায়, ওই সংসার থেকে আল্লাহর রহমত দূরে সরে যায় যেই জনপদ, যেই সংসারের নেতা থাকে মহিলা। বানিয়ে বানিয়ে বললাম, হাদিসে আছে না এই কথা? হাদিসের কথা শোনার পরে যার মনে খারাপ লাগবে, যার কলিজার ভিতরে আঘাত লাগবে, হাদিসের কথা শোনার পরে হাদিস বাদ দিয়া, কোরআন বাদ দিয়া নিজের দলকে যে বেশি মহব্বত করবে, নিজের নেতার মহব্বত যার অন্তরে বেশি হবে, আল্লাহর কসম করে বলি নামের আগে মুহাম্মদ থাকতে পারে, আসলে মুসলমান নয়, কাট্টা মুনাফিক। কথা বলেন ঠিক না? শোনেন, হাদিসের মধ্যে স্পষ্ট, যে কোনো সংসারের নেতৃত্ব যদি কোনো নারী দেয়, কোনো সমাজের নেতৃত্ব যদি কোনো নারীর অধীনে থাকে, ওই সমাজ থেকে আল্লাহ রহমত দূরে সরে যায়। যেইটা বুঝেছে আমেরিকা। কথা বলছেন না কেন? আমেরিকার ইতিহাসে এরা কখনো কোনো নারীকে নেতৃত্বের স্থানে বসায় নাই। কথা বলছেন না কেন? ওরা কাফের মুশরিক হয়ে নারী নেতৃত্ব চায় না। আর আমরা মুসলমান হয়ে কেমনে নারী নেতৃত্ব মেনে নেব? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'দুহুম আলা বা'দ। জোরে বলুন আল্লাহু আকবার। তোমাদের জাতির মধ্যে, কওমের মধ্যে, তোমাদের সমাজের মধ্যে নেতৃত্ব দেওয়ার জন্য আমি পুরুষকে নির্বাচন করেছি। পুরুষ মহিলাদের উপরে নেতৃত্ব দিবে, মহিলারা পুরুষের নেতৃত্ব মেনে দিবে, সংসার থেকে শুরু করে সংসদ পর্যন্ত। কথা বলছেন না কেন? এই অর্ডারটা কার? কে অর্ডার দিয়েছেন? আল্লাহ বলেছেন নেতৃত্ব দিবে পুরুষ। অধিকাংশ সংসারের মধ্যে নেতৃত্ব দেয় নারী। কথা বলছেন না কেন? আমাদের সংসারগুলা বেশিরভাগ মহিলারা চালায় না পুরুষরা চালায়? এমন
মহিলা আছে স্বামীকে দামি দিতে চায় না, আছে না নেই? যারা বলেন আছে না নাই? বলে আমার স্বামী একটা মানুষ, বোঝে, কিছু বোঝে, আমি আছি বিধায় এখনো সংসারটা ঠিক মতন টিকে আছে। বলে কি বলে না? কোন পুরুষ যদি বাজার থেকে বাজার করে নিয়ে আসি, বাজার থেকে বাজার করে নিয়ে আসার পরে মনে করেন যে আপনি ভালো সুন্দর টসটসা বেগুন বাজার থেকে কিনে নিয়ে গিয়েছেন, নিয়ে যাওয়ার পরে ওই মহিলা আপনার স্ত্রী বেগুন কাটতে বসেছে, কাটতে গিয়া যদি একটা পোকা দেখে, একটা পোকা পাওয়ার সাথে সাথে পোকার তফসির হয় 20 মিনিট। কথা বলছেন না কেন? বলে জীবনে কোনোদিন দেখলাম না ভালো করে একটু বাজার করে, যত পচা গান্দা বাজার এই বাজার থেকে কিনে নিয়ে আসবে, যত পচা মাছ মানুষের বাদ দিয়া তরকারি তাই কিনে নিয়ে আসে, বাদ দিয়া সবাই কিনে নিয়ে চলে যায়, খারাপ মাছগুলো কিনে নিয়ে আসে। এমন স্ত্রী তো আমাদের আপনাদের এদিকে বোধহয় নাই, আছে আছে। শুধু তাই না, স্বামী যদি স্ত্রীর জন্য কোনো কাপড় চোপড় কিনে নিয়ে আসে, ওইটা জীবনও পছন্দ হয় না। কথা বলছেন না? জীবনে কোনোদিন দেখলাম না কোনো স্বামী পছন্দ করে স্ত্রীর জন্য নিয়ে গিয়েছে, স্ত্রী দেখে বলেছে না খুব ভালো আছে, কখনো না, জীবনও পছন্দ বলে এই শাড়ি মানুষই পড়েছে। কিনতে পারো জীবনে কিছু কিনতে পারে না, তার মানে কি বলে তো? মানে নিজে যাবে মার্কেটে। কথা বলছেন? নিজে যাবে মার্কেটে, এই কারণে স্বামীর দেওয়া জিনিস, স্বামীর আনা জিনিস পছন্দ হয়। এমন মহিলা আপনাদের দিকে নাই? আসতে বলেছেন নেই? আছে আছে। আমার ভাইয়েরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 3 শ্রেণীর মানুষ জান্নাতেও যাবে না, জান্নাতের সুঘ্রাণও পাবে না। কয় শ্রেণীর মানুষ? 3 শ্রেণীর মানুষ জান্নাতেও যাবে না, সুঘ্রাণও পাবে না। 1 নম্বর মুদমিনুল খামর, 2 নম্বর রাজিলাতুন নিসা, 3 নম্বর আদ-দায়ুস। 1 নম্বর আছে মুদমিনুল খামর, যারা নেশা দ্রব্য পান করে। কি পান করে? কষ্ট হচ্ছে? 1 নম্বর যারা নেশা দ্রব্য পান করে, এরা জান্নাতেও যাবে না, সুঘ্রাণও পাবে না। 2 নম্বর হচ্ছে রাজিলাতুন নেসা। রাজিলাতুন নেসা মানে মর্দ মেয়ে লোক। কি মেয়ে লোক? মর্দ মেয়ে লোক মানে চেনেন? মর্দ মেয়ে লোক হচ্ছে তারা স্বামীকে বাড়িতে রেখে বাজার দিয়ে মার্কেট দিয়ে ঘুরে বেড়ায় যারা। কথা বলছেন না কেন? মর্দ মেয়ে লোক হচ্ছে তারা স্বামীর কথার উপর দিয়ে জোর গলায় স্বামীর কথায় ঝাড়ি দিয়ে স্বামীর কথার অবাধ্য হয় যে সমস্ত মেয়েরা, এগুলো আছে মর্দ মেয়ে লোক। এরা যখন 2-3 মহিলা একসাথে হয়, আপনাদের বলি ভালো করে শোনেন, 2-3 মহিলা পাড়ার মহিলা যখন একসাথে হয়, আল্লাহর কসম এরা কোনো কোরআন হাদিসের আলোচনা করে না, এরা কোনো কোরআনের আয়াত নিয়ে আলোচনা করে না, এরা হাদিস নিয়ে আলোচনা করে না, এরা আলোচনা করে আপনার মা কি করেছে, আপনার বোন কি করেছে, আর আপনার বদনাম। কথা বলছেন না কেন? জানিস নে বু, আপনাদের কি বু বলে বলেছে? জানিস নে বু, আমার স্বামী ও একটা মানসিক জাত। ওই মহিলা আবার কি বলে জানেন? ওরা বাদ দেন, যে যা সংসার করে সে তারটা জানে। এটা কর না কেন? মানে স্বামীর যত প্রকার বদনাম আছে সব ওইখানে একদম ধুয়ে মুছে শেষ করে দেয়। এরপরে স্বামী শেষ, শাশুড়িরা ধরে। আমার শাশুড়ি কোনোদিন আমার রান্না পছন্দ করে না, ঝাড় দিলে কয় কি এই জায়গায় ময়লা হয়েছে, কাপড় চোপড় কাচলে বলে কাপড় চোপড় পরিষ্কার হয় নাই, শাশুড়ি খালি আমার ভুল ধরতেই থাকে। এমন মহিলা তো নাই মনে হয়? আছে আছে। কিছু মহিলা তো এমনও আছে, স্বামী চাকরি করে বাড়িতে যদি বেতন নিয়ে আসে, বেতনের 1টা টাকা ওই সন্তানকে পিতা মাতাকে দিতে দেয় না। কথা বলছেন না কেন? যদি স্বামী তার নিজের বোনকে কোনো কাপড় চোপড় কিনে দিতে চায়, উনি রেগে এভাবে ফুলে বসে থাকে, বোনকে দিল কেন? এমন স্ত্রী আছে না নেই? অথচ নিজের ভাই মানে শালা, তার জন্য বলে যে আমার ছোট ভাই স্কুলে যায়, বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেয়, তার তো একটা 50,000 টাকার দামের মোবাইল না হইলে হয় না। কথা বলছেন না কেন? তাতে কোনো অসুবিধা নেই। অনেক সন্তানরা এমন আছে, পিতা মাতা কষ্ট করে, পিতা মাতা জমি বিক্রি করে, জমি বন্ধক রেখে, নিজের চেন বিক্রি করে, স্বর্ণ অলংকার বিক্রি করে
করে সন্তানকে বিদেশে পাঠায়, ওই সন্তান বিদেশে গিয়া টাকা পয়সা কামাই করে বউর অ্যাকাউন্টে পাঠায়। যখন 5 বছর শেষ, স্বামী বাড়ি আসার সময় হয়, বউ তখন বল্টুর হাত ধইরা সম্পত্তি সব নিয়ে পালায়। এমন আছে না নাই? এইগুলো আছে মর্দমা। এলো আপনাদের দিকে